আজকে আমরা বানাতে শিখব মিক্সড ভেজ। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিও। মিক্স সবজি বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সরষের তেল ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করলাম। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এবং ফোড়নের জন্য আমি ব্যবহার করছি এখানে 5 ফোড়ন। ফোড়নটা একটু ফুটে গেলে, মানে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু দিচ্ছি আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে। আলুটাকে ভালো করে নেড়ে আলুটাকে ভেজে নেব যতক্ষণ না আলুটা তার রং ছেড়ে দিচ্ছে। আলুটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োটা দিয়েও আমাদের আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নিতে হবে এবং এইগুলোকে মিক্স করে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু কেটে রাখা পটল, একটু গাজর। আমি এখানে মোটামুটি আমার ঘরে যেটুকু সবজি ছিল, যে রকমের সবজি ছিল সমস্ত সবজি দিয়েই বানানোর চেষ্টা করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দেবে, যে সবজি পছন্দ না সেটাকে স্কিপ করে দেবে। ঘরে শিম ছিল, আর যেহেতু এখন শীতকাল, শিমের সময়, তার জন্য একটু শিম দিয়ে দিলাম। শিম কিন্তু যে কোনো নিরামিষ সবজিতে দিলে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, আর এই শীতকালের এই শিমটা কিন্তু শীতকালেই ভালো লাগে খেতে খুব। এই সমস্ত জিনিসকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু নুন দেব, এবং এই সবজিটাতে কোনো রকম বেশি মশলা আমি ব্যবহার করব না, কিন্তু লাস্টে একটা জিনিস দেবো যার জন্য এর টেস্ট 3 গুণ বেড়ে যাবে। একটু বাঁধাকপি আমি কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাকেও এখানে দিয়ে দিলাম। এই সমস্ত জিনিসকে এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না অবধি এর ভিতরে নুন চলে আছে। এর মধ্যে আমি এবার একটু দিয়ে দেবো সামান্য হলুদ। বাস, এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মশলা পড়বে না, এইটুকুই মশলা। এবার এই হলুদ নুন দেওয়া মশলার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে। কিছুটা সয়াবিন আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখবে যে কোনো মিক্স ভেজ বা দোকানের আমাদের যে কোনো পুরি তরকারির সাথেও কিন্তু একটু করে সয়াবিন দেয়। সয়াবিন দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দেব যতক্ষণ না অবধি এই জলটা কমে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো সবজিটা বেশ ভালো ফুটে এসেছে, বেশ ঘন হয়ে গেছে। অনেকেই হয়তো ভাবছো গ্যাস থেকে ইন্ডাকশানের উপরে কিভাবে চলে এলো। যেহেতু এই রান্নাটা আমি কার্তিক পুজোর দিন করেছিলাম, আমার রান্না পুজোর সিলিন্ডার ফুরিয়ে গেছিলো, তার জন্য আমার গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যাওয়া হয়েছিল বলে আমি ইন্ডাকশানে সেট করে নিয়েছি। কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িটাও আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। সবজির ঘনত্ব কেমন হবে সেটা তোমরা নিজেদের উপর নির্ভর করবে, তোমরা তোমাদের ইচ্ছা মতন সেই ঘনত্ব রাখবে। এবার যে ম্যাজিকটার কথা বলেছিলাম, সবজিটা আমার প্রায় শেষ। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু দুধ। যে কোনো একটু নিরামিষ সবজিতে দিলে তার টেস্ট কিন্তু একটা আলাদাই লেভেলে চলে যায়, মানে খুবই সুন্দর খেতে হয়। বাস, আমার সবজি কমপ্লিট। আমি একটু ঘন ঘন টাইপের রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন ঘনত্ব কম বেশি করতে পারো।